সালটা তখন 2024। কিছুদিন হলো এসএসসি পরীক্ষার ফলাফল বের হয়েছে। তাই এই সময়টাতে কলেজে ভর্তির আবেদন করা নিয়ে কম বেশি সকলেই ব্যস্ত হয়ে পড়ে। কেউ বা শহরের কোন কলেজে ভর্তির জন্য আবেদন করছিল, আর কেউ বা এলাকাতেই থেকে যাচ্ছিল গ্রামের কলেজে ভর্তি হয়ে। দেখতে দেখতে কলেজে ভর্তির পর কলেজ শুরু হওয়ার দিন এগিয়ে আসলো। কলেজ শুরু হয়েছে বলে অনেকে ইতিমধ্যে শহরে চলে গেছে। আমারও সামনের সপ্তাহেই কলেজ শুরু হওয়ার কথা, তাই রীতিমতো গোছগাছ সেরে ফেলেছিলাম শহরে যাওয়ার উদ্দেশ্যে। তবে শহরে গিয়ে স্কুল জীবনের স্মৃতিগুলো আর পুরনো বন্ধুদের খুব মিস করব বলে সেই সময়টা মন খুব খারাপ হয়ে গেছিল। তাই যে কয়টা দিন গ্রামে ছিলাম, প্রায় প্রতিটা বিকেলেই স্কুল জীবনের পুরনো বন্ধুদের সাথে দেখা করে ওদের সাথে বেশ কিছুটা সময় কাটাতাম। এদিকে দেখতে দেখতে সময় কেটে যেতে লাগলো। গ্রামে থাকার দিন যতই ফুরোচ্ছিল, শহরে যাওয়ার দিন ততই এগিয়ে আসতে লাগলো। তাই আমি শহরে যাওয়ার ঠিক 2 দিন আগে এক দুপুরে খেয়ে যখন বিশ্রামের জন্য বিছানায় শুয়ে পড়লাম, তখনই হঠাৎই ফোনের রিংটোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে থাকা নাম্বার দেখেই বুঝতে পারলাম রুদ্র ফোন করেছে। রুদ্র আমার স্কুল জীবনের খুব কাছের একজন বন্ধু। তো তৎক্ষণাৎ আমিও ফোনটা ধরলাম। তখন ফোনের ওপার থেকে রুদ্র বলে উঠল, তন্ময়, আগামী পরশু তো তুমিও শহরে চলে যাচ্ছ। তাই আমি আর খালিদ ভাবলাম আজকে আমরা বন্ধুরা মিলে যদি বিকেলে একটু ঘোরাঘুরি করি। প্রিয় বন্ধুরা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই গল্পটি পড়ছেন বা শুনছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার এই ভূতের গল্প এবং শিক্ষণীয় মোটিভেশনাল গল্পগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য কমেন্টস করে আমার সঙ্গেই থাকুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর কি, শেষবারের মতো একসাথে বেশ কিছুটা সময় কাটাতাম। তা তুমি কি আজ আমাদের সাথে ঘুরতে যেতে পারবে? আমি বললাম, তা বেশ, আমি না হয় মাকে বলে ম্যানেজ করে নেব, সমস্যা নেই। কিন্তু তোমরা সবাই মিলে কোথায় ঘুরতে যেতে চাইছো সেটা তো আগে বলো। রুদ্র বলল, সে ব্যাপারে তো এখনো তেমন কিছু ভাবা হয়ে ওঠেনি। তবে আগে তো আসো, তারপর না হয় সবাই মিলে ঠিক করব যে কোথায় ঘুরতে যাওয়া যায়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হচ্ছে।
এই বলে ফোন রেখে দিলাম। এদিকে বন্ধুদের দেয়া কথা মতো আমিও আজ একটু তাড়াতাড়ি মাকে বলে বের হলাম বন্ধুদের সাথে ঘোরাঘুরির উদ্দেশ্যে। তখন বিকেল প্রায় 4:30টার কাছাকাছি। আমি ঘর থেকে বেরিয়ে এসে আমাদের গলির মোড়ে দাঁড়িয়ে রয়েছি। প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পর যখন রুদ্রকে ফোন দিতে যাব, তখনই পিছন থেকে খালিদ আমাকে ডাক দিল। পিছন ঘুরে তাকাতেই দেখে রুদ্র ও খালিদ সাথে এসেছে। এবারে আমরা 3জন বন্ধু মিলে একটা গাছতলায় বসলাম আর রুদ্র ও খালিদের সাথে কুশল বিনিময় করে এবার জানতে চাইলাম যে তারা সবাই মিলে কোথায় ঘুরতে যেতে চায়। তখনই খালিদ বলে উঠল, চলো তন্ময়, আজ তুমি, আমি আর রুদ্র মিলে নদীর পাড়ে ফেরিঘাটের ওই দিকটা ঘুরতে যাই। আমি বললাম, ফেরিঘাট? সে তো এখান থেকে অনেকটা দূর। তখন রুদ্র বলে উঠল, সমস্যা কোথায়? আমরা তো বন্ধুরা মিলে গল্প করতে করতে হেঁটে গেলে আর বেশি দূর মনে হবে না। আর তাছাড়া ও আর কবে কি একসাথে সবাই মিলে এমন করে একসাথে ঘুরতে যেতে পারবো, তারও তো কোনো নিশ্চয়তা নেই। ওদের কথা শুনে শেষমেশ আমিও বললাম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে চলো যাওয়া যাক ফেরিঘাট। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে এই বিকেলটাকেও বেশ উপভোগ করা যাবে আর তোমাদের সাথে সময়ও কাটানো যাবে। এটা হচ্ছে গল্পের প্রথম পর্ব। এই গল্পের আরও বাকি পর্বগুলো যদি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দিন। বাকি পর্বগুলো যথাসময়ে প্রচার করব। সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গল্পটি শুনছেন এবং দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন সবাই। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।